আজকে পাউরুটি দিয়ে ঝটপট একটা মজাদার রেসিপি বানাবো। খুব অল্প সময়ের মধ্যেই এই রেসিপিটা তৈরি করা যায়। আপনারা খুব সহজেই এই রেসিপিটা বাড়িতে তৈরি করতে পারেন। এখানে ব্রেডের কতগুলো স্লাইস নিয়ে নিয়েছি, সেগুলো একসাথে করে মাঝখানে কেটে নিচ্ছি। কিনারগুলোকে কাটবো না, কিনারগুলো এরকমই রেখে দেবো। তারপরে এর মিডল পোর্শনটা নিয়ে মিডিলে কেটে দেবো। এরকম চৌকো চৌকো করে স্কোয়ার আকারে করে সব ব্রেডগুলোকে কেটে নেব। কিনারটা বাদ দিচ্ছি না, এতে করে বেশ ভালো ক্রিস্পি হবে আর খেতেও বেশ ভালো লাগবে। সব ব্রেডগুলো আমার প্রায় কাটা হয়ে গেছে। দেখুন, এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি বেশ খানিকটা পরিমাণ ঘি নিয়ে নেব। আপনারা চাইলে রিফাইন তেলও ইউজ করতে পারেন, কিন্তু ঘি দিয়ে ভাজলে খেতে বেশ ভালো লাগে। এবার কয়েকটা পিস নিয়ে এরকম করে ভেজে নেব। একটু লাল লাল করে ভাজবো, যাতে করে একটু ক্রিস্পি হয়। যখন ভালো মতো ভাজা হয়ে যাবে আর একটু লাল লাল হয়ে আসবে, তারপর এগুলোকে তুলে ফেলবো। মিডিয়াম টু লো হিটে এগুলোকে ভাজতে হবে, খুব একটা বেশি তাপ দিয়ে ভাজা যাবে না, এতে করে ক্রিস্পি হবে না। বেশ লাল লাল হয়ে এসছে, এবার এগুলোকে আমি তুলে ফেলছি। আর বাদবাকি যে ব্রেডগুলো আছে সেগুলোকেও এই একইভাবে ভেজে নেব। একটুখানি ঘি দেব, দিয়ে তারপরে এগুলোকে এক এক করে ভেজে নিতে হবে। একবারে ঘি দিলে তেলটা বেশি করে টেনে আনে, এই জন্য বারে বারে দিয়ে বারে বারে এই ব্রেডগুলোকে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে ব্রেডটাকে একটু ঠান্ডা করার জন্য রেখে দেবো, এতে করে একটু মুচমুচে হয়ে যাবে। এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে প্রায় 1.5 কাপ মতো জল দিয়ে দিয়েছি। জল দিয়ে আমি প্রায় আধা কাপ পরিমাণ একটু চিনি দিয়ে দিয়েছি। চিনিটাকে দিয়ে আমি একটু শিরা বানিয়ে নেব। চিনি দেওয়ার পরে কন্টিনিউ এরকম নেড়ে যেতে হবে, যাতে করে চিনিটা নিচে লেগে না যায় আর একটু মেল্ট হয়ে আসে। তারপর যখন শিরাটা হয়ে আসবে, দেখুন শিরাটা একটু তালের জারের মতো হয়ে আসবে, তাহলেই বুঝতে হবে আমার শিরাটা কমপ্লিট হয়ে গেছে। এই অবস্থায় আমি যে ব্রেডটা ভেজে রেখেছিলাম সেই ব্রেডটাকে দিয়ে দেবো। ব্রেডটাকে দিয়ে এই শিরার মধ্যে একটু নাড়াচাড়া করে নেব, যাতে করে এই শিরার রসটা ব্রেডের মধ্যে একদম ঢুকে যায়। এইটা কিন্তু আপনারা অনেক দিন পর্যন্ত কন্টেনারে রেখে খেতে পারেন বা বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারেন। খেতে কিন্তু খুবই মজাদার হয়, মনে হবে যেন মিষ্টি খাচ্ছি। এটা আপনারা বানিয়ে রেখে দিলে বাচ্চাদের টিফিনে দিতে পারেন বা অন্যান্য সময় বিকেলে নাস্তা হিসাবে খেতে পারেন। একবার বানালে মনে হবে যেন বারবার বানিয়ে খাই। রেসিপিটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।